বাংলাদেশ রেলওয়ের ৫টি প্রকল্পের মধ্যে ৩টির অর্থায়ন বাতিল করেছে ভারত। সম্প্রতি ঢাকায় ভারতীয় প্রতিনিধি দলের সাথে রেলওয়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। ৩টি প্রকল্পের ২টি এরই মধ্যে বাতিল করেছে রেলওয়ে, আর একটিতে বিকল্প অর্থায়নের চেষ্টা চলছে বলে জানালেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রংপুরের কাউনিয়া থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত রেলপথ মিটার গেজ থেকে ডুয়াল গেজ করার সিদ্ধান্ত হয় ২০১৮ সালে। ভারতের অর্থায়নে প্রকল্পটি করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে, কিন্তু ৭ বছর পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শুরু হয়নি। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে তৈরি হয় নতুন সমীকরণ। তখন থেকে বন্ধ ভারতের অর্থায়নে রেলের সব প্রকল্পের কাজ। এসব প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে কয়েক দফা বৈঠক করে ঢাকা দিল্লির প্রতিনিধি দল। সবশেষ বৈঠকে কাউনিয়া পার্বতীপুর প্রকল্পে অর্থায়ন না করার সিদ্ধান্ত জানায় ভারত, ফলে প্রকল্পটি বাতিল করেছে রেলওয়ে। ইন্ডিয়ান পার্টির সাথে ইআরডি একইভাবে খুলনা দর্শনা ডাবল লাইনেও অর্থায়ন না করার সিদ্ধান্ত জানায় ভারত, তাই এই প্রকল্পটিও আপাতত বাতিল করেছে রেলওয়ে। তবে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ নির্মাণে ভারত টাকা না দিলেও বিকল্প অর্থায়ন খোঁজা হচ্ছে বলে জানান রেলপথ সচিব। সিদ্ধান্ত হয়েছে এই 3টি প্রকল্প আসলে ইন্ডিয়া আর সহায়তা করবে না। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে বগুড়া সিরাজগঞ্জ এটা আমাদের কাছে খুবই টপ মোস্ট প্রায়োরিটি। আমরা এইটির জন্য অল্টারনেটিভ ফান্ডিংয়ের জন্য আমরা যাব। এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা ফান্ডিং খুঁজবার জন্য চেষ্টা করছি। চলমান আরও 2টি প্রকল্পে অর্থায়ন করবে ভারত। এর মধ্যে ঢাকা টঙ্গী জয়দেবপুর ডুয়েল গেজ লাইন নির্মাণের কাজ শেষ হবে ২০২৭ সালে, আর কুলাউড়া শাহবাজপুর সেকশন পুনর্বাসনের কাজটি ২০১১ সালে শুরু হলেও 14 বছরেও শেষ হয়নি। এই প্রকল্পেও অর্থায়ন চলমান রাখার কথা জানিয়েছে ভারত। কুলাউড়া শাহবাজপুরও যেটা চলছে এটা 53% কাজ হয়েছে কুলাউড়া শাহবাজপুর, আর টঙ্গী থ্যাটফোর্ট লাইন কাছাকাছি ওরকম 45 থেকে 50 মতো % কাজ হয়েছে। এগুলো হবে, এগুলো চলবে। ভারত ছাড়াও আঞ্চলিক আরও কয়েকটি দেশের সাথে অর্থায়নের আলাপ চলছে বলে জানিয়েছে রেলওয়ে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।